বন্ধুরা, কৃত্রিম ঘাস বা আর্টিফিশিয়াল টার্ফ কিভাবে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে এই নকল ঘাসগুলো তৈরি করা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, ফুটবল বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা, আর এই খেলায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটবল খেলার মাঠই যদি না থাকে আপনি কোথায় খেলবেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আধুনিক যুগে একটি বিশ্বমানের ফুটবল মাঠ কিভাবে তৈরি করা হয়? দেখতে একেবারে প্রাকৃতিক ঘাসের মতো হলেও এর নিচে লুকিয়ে থাকে হাজার হাজার ঘন্টার গবেষণা, অত্যাধুনিক প্রযুক্তি এবং কোটি কোটি টাকার প্রকৌশল। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি দক্ষিণ কোরিয়ার একটি কারখানায় কিভাবে তৈরি হয় বিশ্বকাপ মানের কৃত্রিম ঘাস বা আর্টিফিশিয়াল টার্ফ। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেকেই ভাবেন আসল ঘাস থাকতে কৃত্রিম ঘাসের প্রয়োজন কি? আসল ঘাসের মাঠ দেখতে অনেক সুন্দর হলেও এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন পানি দিতে হয়, ঘন ঘন ঘাস কাটতে হয়, সার দিতে হয়, পোকামাকড় দমন করতে হয় এবং খারাপ আবহাওয়ায় মাঠ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে আধুনিক কৃত্রিম ঘাসের মাঠ বছরে হাজার হাজার ঘন্টা ব্যবহার করা যায়। বৃষ্টি, রোদ কিংবা তুষার প্রায় সব পরিবেশে এটি টিকে থাকে। এই কারণেই বিশ্বের বহু স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং স্কুল মাঠে এই কৃত্রিম ঘাস ব্যবহার করা হচ্ছে। একটি ফুটবল মাঠ তৈরির যাত্রা শুরু হয় ছোট ছোট প্লাস্টিকের দানা থেকে। এই দানাগুলো সাধারণত পলিথিন এবং পলিপ্রেপিন নামের বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কারখানায় প্রথমে এই কাঁচামাল বিশাল মেশিনে ঢোকানো হয়। উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক গলতে শুরু করে। এরপর গলিত প্লাস্টিককে বিশেষ ছাঁচের ভেতর দিয়ে বের করা হয়। ধীরে ধীরে সেগুলো পাতলা সবুজ ফিতার মতো আকৃতি ধারণ করে। এগুলোই হচ্ছে ভবিষ্যতের কৃত্রিম ঘাস। এই ধাপে রং, স্থায়িত্ব এবং সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান মেশানো হয়, কারণ মাঠকে বছরের পর বছর খোলা আকাশের নিচে থাকতে হবে। মেশিন থেকে বের হওয়া সবুজ ফিতাগুলো দেখতে তখনও ঘাসের মতো নয়। এরপর এগুলো দীর্ঘ শীতলীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। শীতল হওয়ার পর ফিতাগুলোকে টেনে আরো শক্তিশালী করা হয়। এই প্রক্রিয়ায় প্লাস্টিকের অণুগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়া হয়, যার ফলে ঘাস আরো টেকসই হয়ে ওঠে। এরপর বিশাল রোলারে পেঁচিয়ে সংরক্ষণ করা হয়। এক একটি রুলে কয়েক কিলোমিটার দীর্ঘ কৃত্রিম ঘাসের ফাইবার থাকতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরি করতে লক্ষ লক্ষ কৃত্রিম ঘাসের তন্তু ব্যবহার করা হয়। এখন শুরু হয় সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। বিশাল টাফটিং মেশিনে এই সবুজ ঘাসগুলো প্রবেশ করানো হয়। এই মেশিন অনেকটা দৈত্যাকার সেলাই মেশিনের মতো কাজ করে। প্রতি মিনিটে হাজার হাজার সূচ নিচে উপরে ওঠানামা করে। প্রতিটি সূচ ঘাসের তন্তুগুলোকে একটি শক্ত ব্যাকিং কাপড়ের সঙ্গে যুক্ত করে। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় ঘন সবুজ কার্পেট, যা দেখতে অবিকল আসল ঘাসের মতো। একটি মেশিন দিনে কয়েক হাজার বর্গমিটার টার্ফ তৈরি করতে পারে। কিন্তু শুধু সেলাই করলে কাজ শেষ হয় না। ঘাসের তন্তুগুলো যেন সহজে খুলে না যায়, সেজন্য পেছনের অংশে বিশেষ ল্যাটেক্স বা পলিইউরেথেনের আবরণ লাগানো হয়। এটি এক ধরনের আঠার মতো কাজ করে। এই স্তর ঘাসকে শক্তভাবে ধরে রাখে। তারপর টার্ফকে বিশাল ওভেনের মধ্যে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়। শুকানোর পর এটি আবার শক্ত এবং টেকসই হয়ে ওঠে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর টার্ফগুলো বিশাল রোলে পেঁচিয়ে ফেলা হয়। একটি রোল এত ভারী হয় যে তা বহন করতে ফরক্লিফটের প্রয়োজন হয়। তারপর সেগুলো ট্রাক বা জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। সেখানে শুরু হয় মাঠ নির্মাণের দ্বিতীয় ধাপ। অনেকেই ভাবেন ঘাস বিছিয়ে দিলে মাঠ তৈরি হয়ে যায়। আসল কাজ শুরু হয় মাটির নিচে। প্রথমে পুরনো মাটি সরিয়ে ফেলা হয়। তারপর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়, যাতে বৃষ্টির পানি দ্রুত বের হয়ে যেতে পারে। এরপর পাথর, নুড়ি এবং বিশেষ বালুর স্তর বসানো হয়। প্রতিটি স্তর অত্যন্ত নিখুঁতভাবে সমান করা হয়, কারণ সামান্য উঁচু নিচু খেলায় বড় প্রভাব ফেলতে পারে। এখন মাঠের উপর বিশাল টার্ফ রোলগুলো খোলা হয়। ধীরে ধীরে এগুলো পুরো মাঠ জুড়ে বিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো জয়েন্ট বা সংযোগ স্থল, কারণ দর্শক কিংবা খেলোয়াড় যেন কখনো বুঝতে না পারে কোথায় দুটি অংশ যুক্ত হয়েছে। সেজন্য বিশেষ আঠা এবং সংযোগ টেপ ব্যবহার করা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি অংশ জোড়া লাগানো হয়। ফুটবল মাঠের সাদা লাইনগুলো রিং দিয়ে আঁকা হয় না, বরং সাদা রঙের কৃত্রিম ঘাস কেটে বসানো
বসানো হয়। এতে লাইন কখনো মুছে যায় না। পেনাল্টি বক্স, সেন্টার সার্কেল এবং সাইড লাইন সবকিছুই নিখুঁত পরিমাপে তৈরি করা হয়। মিলিমিটারের সামান্য ভুলও এখানে গ্রহণযোগ্য নয়। এখন মাঠ দেখতে প্রায় সম্পূর্ণ, কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি। ঘাসের ফাঁকে বিশেষ বালি এবং রাবার গ্রানিউল ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদানগুলো ঘাসকে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, পাশাপাশি খেলোয়াড়দের জন্য অতিরিক্ত কুশন তৈরি করে, যার ফলে পড়ে গেলে আঘাতের ঝুঁকি অনেক কমে যায়। বিশেষ ব্রাশিং মেশিন দিয়ে এগুলো সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। মাঠ তৈরি হওয়ার পর আবারও পরীক্ষা শুরু হয়। বল কত দূর গড়ায়, কত উচ্চতায় লাফায়, খেলোয়াড়ের জুতায় গ্রিপ কেমন হয়, সবকিছু আন্তর্জাতিক মান অনুযায়ী যাচাই করা হয়। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়। অবশেষে বহুদিনের পরিশ্রম, আধুনিক প্রযুক্তি এবং নিখুঁত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয় একটি বিশ্বমানের ফুটবল মাঠ, যে মাঠে একদিন হয়তো খেলবে ভবিষ্যতের কোনো বিশ্বসেরা ফুটবলার। দর্শকরা যখন গ্যালারিতে বসে একটি গোল উদযাপন করবে, তখন তারা হয়তো বুঝতেই পারবে না সেই সবুজ ঘাসের নিচে লুকিয়ে আছে হাজার মানুষের শ্রম, আধুনিক প্রযুক্তি এবং অসাধারণ পরিকল্পনা। একটি ফুটবল মাঠ শুধু ঘাসের সমষ্টি নয়, এটি প্রকৌশল, বিজ্ঞান এবং মানুষের সৃজনশীলতার এক অনন্য উদাহরণ। আর এভাবেই দক্ষিণ কোরিয়ার কারখানায় তৈরি হয় বিশ্বকাপ মানের কৃত্রিম ঘাসের মাঠ। আপনারা কারা কারা কৃত্রিম ঘাসের মাঠে খেলেছেন তারা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।